তাহলে আমাদের ছাত্ররা তো সেটা শিখতে হবে, না হলে তো ইমামতি করতে যায়, যদি না বলতে পারো তো ইমামতি চাকরি দেবে, ঠিক কিনা ভাই? তা আমরাও সেই শিক্ষাটা ইনশাল্লাহ দিতেছি, টেনশনের দরকার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ফাতিন ইসরাত। আমি মফিজউদ্দিন নুরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। একজন ব্যক্তি মারা গেলে একটা মসজিদে যে এলান হয়, আমি সে এলান দিব। একটি সুখ সংবাদ, দক্ষিণ মূর্তির কান্দি সরকার বাড়ির নিবাসী, দক্ষিণ মূর্তির কান্দি সরকার বাড়ির নিবাসী মোহাম্মদ আব্দুর রহমান সরকার আজ বেলা 2 ঘটিকার সময় ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার জানাজার নামাজ আজ রাত 8:30 মফিজউদ্দিন নুরানী হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে অনুষ্ঠিত হইবে। তাই সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে জানানো যাইতেছে যে মরহুমের জানাজার নামাজ আদায় করে মরহুমের রোগের আত্মার মাগফিরাত কামনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলতে পারি না আমরা? তাহলে মাইকিং কি করতে, এটা আমরা আমাদের ছাত্ররা জানে কি জানে না? জানে। এখন মাইকিংয়ের পর ইমামের প্রয়োজন আছে কি নাই? ইমামের প্রয়োজন আছে কি নাই? তাহলে আমাদের ইমামের কে খোঁজ করার জন্য আজকে আমাদের মফিজউদ্দিন নুরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ইমামের কাছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, আমার ভাই তো আব্দুর রহমান ইন্তেকাল করেছেন, চলেন আমার ভাইয়ের জানাজার নামাজ পড়াতে চলেন। চলেন ভাই, তাড়াতাড়ি চলেন। এখন ইমামকে দাওয়াত দেওয়া হয়েছে যে ইমাম সাহেব আপনি আমার ভাইয়ের জানাজার নামাজ পড়ানোর জন্য আসেন। এখন মৃত ব্যক্তির পক্ষ থেকে একজন ব্যক্তি তার পক্ষ থেকে ক্ষমা চায় না, সেটা তো আমাদের জানা দরকার আছে কিনা। তাহলে আমাদের সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে যে তার ভাইয়ের জন্য ক্ষমা চাইবে সেই ছাত্র এখন আপনাদের সামনে সেই দৃশ্যটা প্রদর্শনী করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আলবি। আমি মফিজউদ্দিন নুরানী হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। আমার ভাই আব্দুর রহমান আজকে ইন্তেকাল করিয়াছেন। তাই আমার ভাই যাদের সালে চলাফেরা উঠা বসা করেছেন, যদি এই চলাফেরা উঠা বসায় কোনো ভুল হয়ে থাকে, আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তাহলে তো আমরা এটাও দেখলাম ইনশাআল্লাহ। অনেকে আমরা এটাও বলতে পারি না ঠিক মতো। এখন দায়িত্ব কার? ইমাম সাহেবের। কার দায়িত্ব ভাই? ইমাম সাহেবের দায়িত্ব। এখন ইমাম সাহেব আপনাদের সামনে যেই নামাজের যেই নিয়মতান্ত্রিক গুলো আছে, ধারাবাহিক, এগুলো আপনাদের সামনে প্রদর্শনী করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন। আমি মফিজউদ্দিন নুরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। আমি লাশের সামনে জানাজার নামাজ পড়াবো। আপনারা কি সবাই জানেন জানাজার নামাজ কয় তাকবীরে পড়া যায়? জানাজার নামাজ 4 তাকবীরে পড়া হয়। প্রথম তাকবীরে সানা পড়া, দ্বিতীয় তাকবীরে দুরূদে ইব্রাহিম পড়া, তৃতীয় তাকবীরে মাইয়েতের জন্য দোয়া করা, চতুর্থ তাকবীরে সালাম ফিরানো। আপনি কি সবাই জানাজার নামাজের নিয়ত জানেন? জানাজার নামাজের নিয়ত: নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা
والصلاة على النبي والدعاء لهذا الميت. اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. আমরা এখন জানাজা শুরু করতে যাচ্ছি। আল্লাহু আকবার। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ বলে মাশাআল্লাহ। এই কোরআনের পাখিদেরকে একটু মাশাআল্লাহ দিয়ে সম্মত করতে চাই কি চাই না? তাহলে আমরা জবানগুলো আবার বলি মাশাআল্লাহ। বলেন আপনার সন্তানদেরকে যারা এখনো আছে অনেক বড় হয়ে গেছে, এরা কি এখনো এই ধারাবাহিকতা জানাজার নামাজের নিয়মতান্ত্রিক জানে? আমরা অনেকেই তো জানি না ভাই, আমরা অনেকেই তো কি জানি না। তাহলে আমাদের সন্তান মাদ্রাসা দিলে লাভ না লস? বলেন লাভ না লস? এই যে হাজার হাজার এই যে শত